আজ যেটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হিংসা। এক মুসলিম হয়ে অপর মুসলিমের প্রতি হিংসা। আর এই হিংসার সংজ্ঞা যেটা বলা হয়েছে যে তামান্না জাওয়ালা নি'মাতি আলা সাহিবিহা বা তামান্না জাওয়ালা নি'মাতি আলাল মাহসুদ, অর্থাৎ হিংসা যাকে আরবি ভাষায় হাসাদ বলা হয়। আর এর পরিভাষা এর অর্থ হচ্ছে যে হিংসাকৃত ব্যক্তির ওপর, অর্থাৎ যার উপরে হিংসা করা হচ্ছে তার কি করা, তার ধন সম্পদ হোক বা তার কোনো জ্ঞান হোক, সেই জিনিসের প্রতি লোভ করার পর সেই জিনিসের প্রতি ক্ষতি করা, তাই সেই জিনিসটা যেন ধ্বংস হয়ে যায়, এই জিনিসের আকাঙ্ক্ষা করার নামই হচ্ছে হিংসা। আর যেটা আজ মুসলিম জাতি, মুসলিম ভাই অপর মুসলিমের উপর করে থাকছে, আর এটা অবৈধ, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এটা মানা করে দিয়েছেন। এবং এই হিংসা আবার দুই প্রকার, একটা হাকিকি অর্থাৎ যাকে আমরা হিংসাই বলে থাকি, এবং আরেকটা হচ্ছে মাজাজি অর্থাৎ ঈর্ষা, যেটা আমাদের জন্য বৈধ, আমরা করতে পারি। সেটা কেমন? যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দিয়েছে এবং সে ধন সম্পদ কি করছে, সে দান করছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী সে কি করছে, সে বিচার ফায়সালা করছে এবং সে কি করছে, সে জ্ঞান অন্যকে শিক্ষা দিচ্ছে। এবং এমনভাবে আপনার মধ্যে ঈর্ষা জাগলো যে আমার যদি এমনি ধন সম্পদ হতো তাহলে আমিও অবশ্যই এমনি দান করতাম, আমারও যদি এমনি জ্ঞান হতো তাহলে আমি লোককে শিক্ষা দিতাম, আমারও যদি এমনি জ্ঞান হতো তাহলে আমিও এমনি বিচার ফায়সালা করে দিতাম। এইরকম হিংসা আপনার পক্ষে জায়েজ। তবে আপনি যদি তার, অর্থাৎ যার ধন সম্পদ রয়েছে, তার যার জ্ঞান রয়েছে, তার যদি আপনি এই আকাঙ্ক্ষা করেন যে তার ধন সম্পদটা শেষ হয়ে যায়, তার জ্ঞানটা শেষ হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে অবৈধ, এটাই হচ্ছে নাজায়েজ। আর যেটা জায়েজ এটা হাদিস থেকে প্রমাণিত রয়েছে। কেননা আপনি তাবুকের যুদ্ধের ইতিহাস দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে যুদ্ধের জন্য দান করার জন্য, তখন উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দিক দিয়ে আমার থেকে এগিয়ে থাকে, তো আজ এই তাবুকের যুদ্ধে আমি সবচেয়ে বেশি দান করব। তো কি বললো? সে তার অর্ধেক ধন সম্পদ নিয়ে চলে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আমা আবকাইতা লি আহলিকা, তুমি কি তোমার পরিবার পরিজনের জন্য কিছু ছেড়ে রেখেছো? তখন সে উত্তরে বলল যে হ্যাঁ, আমি এর সমপরিমাণ অর্থাৎ অর্ধেক আমি পরিবার আত্মীয় স্বজনদের জন্য আমি ছেড়ে রেখেছি। এবং এটাই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবকাইতু লি আহলিকা আল্লাহু ওয়া রাসূলুহু, যে আমি আমার পরিবার পরিজনদের জন্য শুধুমাত্র আমি আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছি।